তারি রূপে হার মেনেছে, তারি রূপে হার মেনেছে গ্রহ রবি চাঁদের চেয়ে সুন্দর আমার নবী। আর জোরে কোন মারহাবা, মজা লাগিনি? সুবহানাল্লাহ কয় না? এ মুসলমান ইমানদারেরা, মুসা কালিমুল্লাহ কয় আল্লাহ রে, এ মালিক রে আল্লাহ, আল্লাহ তাআলা কারণ রে আমি বুদ্ধি দিলাম, ফালা বুদ্ধি। আল্লাহ গো, আমি বলেছি আমার মাওলার ইবাদত করো, আমার মাওলার সাথে শরীক কইরো না। যাকাত দে রে কারণ, যাকাত দিলে সম্পদগুলি আল্লাহ পবিত্র বানায়া দেবে। কারণ রে, এ কারণ আমি মুসা বললাম আল্লাহর হুকুম, যাকাত দিলে সম্পদ পবিত্র হয়, যাকাত দিলে আল্লাহ ধন সম্পদ বাড়া দেয়, দান সদকা করলে আল্লাহ ধন সম্পদ বাড়া দেয়, কোনোদিন গরিব হয় না। দান সদকা করলে আল্লাহ তাআলা উসমানের সাথে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দেখা করায়া দিবে। এত আস্তে বলেন কেন সুবহানাল্লাহ? জোর আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কারণ আমার বিরুদ্ধে নারী কেলেঙ্কারি মামলা দিয়া দিল। মাবুদ রে, এ মাবুদ, আমি তো জীবনে কোনো অবৈধ নারীর লগে আমার সম্পর্ক নাই, জীবনে কোনোদিন মিথ্যে বলি নাই। আল্লাহ তাআলা এই কারণ খামাখা আমার বিরুদ্ধে নারী কেলেঙ্কারি অপবাদ দিয়া দিল। মাবুদ রে, তুমি তো দেখছো আল্লাহ, তোমার উপরে আমি ছেড়ে দিলাম। এইবার আমার আল্লাহ ডাক দেয়, জিবরাইল রে, এ জিবরাইল কোথায়? জিবরাইল কয় আল্লাহ আমি কই থাকবো? সিদরাতুল মুনতাহায়, আমার জায়গা হইতো সিদরাতুল মুনতাহায়। আপনি হুকুম দিলে দুনিয়াতে আওয়া যাওয়া করি, নবীদের কাছে আসা যাওয়া করি, আমি আর কই থাকবো? আমি আছি সিদরাতুল মুনতাহায়। সুবহানাল্লাহ কইতেন না? আমার আল্লাহ বলেন, এ জিবরাইল যা, আমার মুসা নবীর কাছে যা, আমার সালাম বলে দিবি রে। মুসা যদি কারণের বিরুদ্ধে যদি জমিন রে যা কয় জমিন তা শুনবে, আমি জমিন রে মুসার অধীন করে দিলাম। মুসা যা বলবে জমিন তা শুনবে। আরো জোরে কন। জিবরাইল দৌড়ে আসলেন। জিবরাইল আইতে মনে 1 ঘন্টা লাগছে, কথা কয় না, আধা ঘন্টা লাগছে, 2 মিনিট, সেকেন্ডও না, মুহূর্তে জিবরাইল হাজির। সুবহানাল্লাহ কইতেন না? জিবরাইল আসিয়া বলেন, এ মুসা কালিমুল্লাহ, মন খারাপ কইরেন না। আপনি যদি কারণের ব্যাপারে বদদুয়া দেন, ওই বদদুয়ার সাথে সাথে আমার আল্লাহ কবুল করে নিবে। সুবহানাল্লাহ কর না? ও মা, এইদিকে কারণ আইছে, বেটাগিরি কইরা কারণ আইছে, কারণ আয় কয়, হে মুসা খেলা হবে, কাদের কাকুর মতো আর কি, খেলা হবে। আছে না নাই? আছে না নাই? মুসলমান ইমানদারেরা, খেলা কি হইব আল্লাহ তো দেখায়া দিল। এত খেলা কইরো না। আলেমদের বিরুদ্ধে গিয়া, ইসলামের বিরুদ্ধে গিয়া, কোরআনের বিরুদ্ধে গিয়া এত খেলা খেললো না, আল্লাহ ফেরাউনের মতন ডাবায়া দিতে পারে। কথা কন ঠিক কিনা? এবার কারণ আয়া কি কই জানেননি? কারণ আয়া কয়, মুসা রে খেলা হবে। কয় কি খেলা? কয় তুমিও দোয়া করবা, আমিও দোয়া করাম, দেহি কাটটা কবুল হয়। বেটাগিরি। সম্পদের পাওয়ার আছে তো, বুঝেন নাই কথাটা? সম্পদের পাওয়ার। মুসা কালিমুল্লাহ কয়, আমি আগে দোয়া করবো নাকি কারণ? কারণ রে তুমি আগে দোয়া করবা। কারণ কয় না মুসা তুমি দোয়া করো, মুসা কয় না তুমি আগে দোয়া করো। এবার কারণ দোয়া করে, দোয়া কবুল হয় নাই। এইবার মুসা কালিমুল্লাহর পালা। এরে মুসা তুমি এবার দোয়া করো। মুসা কালিমুল্লাহ এবার দোয়া করলেন, আল্লাহ গো, আমি খামাখা নির্দোষ, আমার উপরে নারী কেলেঙ্কারি মামলা অপবাদ দিয়া দিল। এ মালিক, আমি দোয়া করি, এ জমিন আল্লাহর হুকুমে কারণ রে ধর। সুবহানাল্লাহ কয় না? এই জমিন কারণ রে ধরে লাইছে। ওমা কারণ চুরাচুরি করে কাম হয় না। এইবার আল্লাহ তাআলার কাছে মুসা কালিমুল্লাহ কয়, আল্লাহ তাআলা তোমার কাছে দোয়া করি, এ জমিন আল্লাহর হুকুম রে কারণ রে একবারে ধইরালা, গ্রাস করে ফেললো। মুসা কয়, এ মাটি, এ জমিন কারণ রে এবার নিচের দিকে ডাবাইলা।
নিচের দিকে ডাবাই লাইছে, ডাবাইতে ডাবাইতে এমন ডাবাইছে, কারণ এখনো ডাবডাসের নিচের দিকে দৈনিক একটা পুরুষ যত লম্বা অনুযায়ী জমিনের দিকে ডেবে যায়। কিয়ামতের দিন আল্লাহ তাআলা 7 তবকের জমিনের নিচ থেকে জাহান্নামের শিকল লাগায়া ওই কারুন্নারে হাসরের ময়দানে তুলবেন কে? সম্পদের অহংকারী করছিলা, টাকার অহংকারী করছিলা না? কারণের ধন সম্পদ গুলাকে আল্লাহ তাআলা পাথর বানায়া দিলেন। কি বানাইছে? পাথর আল্লাহ তাআলা বানা দিলেন, কারণ ধ্বংস হয়ে গেল। ক্ষমতার দাপট চিরদিন থাকে না, ফেরাউন দেখতে পারে নাই। ধন সম্পদের দাপট চিরদিন থাকে না, অবৈধ সম্পদের পাহাড় চিরদিন থাকে না। আল্লাহ চাইলে ভিক্ষার থালা দিয়া রাস্তার মধ্যে নামায় দিতে পারে। এই জন্য মুসলমান যারা হালালভাবে সম্পদশালী হয় এদেরকে দান করতে বলছেন কে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين والله يحب المحسنين আমার আল্লাহ বলেন, যারা গরিব হওয়ার পরও দান করে, ধনী হওয়ার পরও যারা দান করে, রাগকে কন্ট্রোল করে, মানুষকে ক্ষমার নজরে দেখে, এইরকম মুহসিন বান্দা বান্দিদেরকে ভালোবাসেন কে? আল্লাহ যাদেরকে ভালোবাসে জান্নাত দিবেন কে? সুবহানাল্লাহ কয় না? ধনী হওয়ার পরও দান করবেন, গরিব হইলেও দান করবেন, অভাবে থাকলেও দান করবেন। বলা যায় না দানের বদলতে আল্লাহ পাক গরিবী হালত দূর করে দিবে, অভাব দূর করে দিবে, ঋণ থেকে মুক্তি দিবে। আল্লাহ পাকের ঋণ দেওয়ার ক্ষমতা, ঋণ থেকে মুক্তি দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? হুজুর এখন আছে না নাই? নবী বললেন, বেলাল দান করো। বেলাল কই, নবী আপনার ঘরে রান্না হইলে আমি খাই, আমি আপনার বাড়িতে থাকি। নবী গো, আমার তো কোনো টাকা পয়সা নাই। নবী কই, বেলাল এরপরও দান করো। সুবহানাল্লাহ কয় না? এরপরও কি করো? এরপরও দান করো রে বেলাল। তবুকের যুদ্ধের দামামা বেজে গেল। নবী আমার ডেকে বলেন, কারা আসরে দান করবা, জান মালের বিনিময়ে জান্নাত কিনবা। সবাই দান করলো। নবী আমার মায়ের নজর দিয়ে ডাক দেয়, আজকে সবাই দেখতেছি দান করতেছ, আমার আবু বকরকে দেখি না কেন? এমনি একটা পিলারের আড়াল থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বের হয়ে আসলে, হাতের মধ্যে একটা পুটুলি নিয়া, নবী গো, নবী এই তো আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। রহমতের নবীর সামনে পুটুলিটা রাখলেন, পুটুলিটা এইভাবে কাজ করলেন, সুই সুতা ঘাম এইগুলি পড়লো। দিনের নবী কি বলে, আজকে তোমরা কারা কারা কি কি দান করেছো বলো? ওমর কয়, আমি এতটুক দিছি, এতটুক আনছি। ওসমান তুমি কতটুক দিলা? আবু তলহা তুমি কতটুক দিলা? বেলাল তুমি কতটুক দিলা? এক একজন সাহাবী এক একজন কথা বলে। দিনের নবী একেবারে, আজকে তোমরা যারা যারা যা কিছু দান করেছো, আমার আবু বকর দানটা আমার আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কারো মনে যেন কোনো প্রশ্ন না থাকে। দিনের নবী কি বললেন, মন খারাপ করো না, তোমরা এক একজন এতটুকু দিলে, এতটুকু রাখলা।
কেউ কিন্তু একবারে সব দিয়া দেয় নাই। জেনে নেবে কি বলে, আবু বকর তুমি কি দিলা, ঘরের মধ্যে কি রেখে আসলা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, নবী গো, আমার ঘরে যা ছিল জাগতিক সম্পদ বলতে যা বোঝায় সব আপনার সামনে হাজির করে দিলাম। আমার ঘরে আল্লাহ এবং তার রাসূল ছাড়া কোনো জিনিসই বাকি নাই। সুবহানাল্লাহ বলবেন না? যারা দান সদকা করে তাদের গুনাহ মাফ করে দেয় কে? যারা দান সদকা করে তাদেরকে জান্নাতের মধ্যে নেয়ামতের অধিকারী বানায়া দিবেন কে? আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা